তাই সকলে সোহে ছুটে রবকে করে নাও রাজি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, দেখতে দেখতে রমজানের রোজা আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে এবং খুবই শীঘ্রই মাহে রমজান আমাদের কাছ থেকে চলে যাবে। তো মাহে রমজানে কদর করা, মাহে রমজানে ইবাদত করা, এটা প্রত্যেক মুসলমানের উচিত। এবং যারা মাহে রমজানকে সম্মান করবে, যারা মাহে রমজানে বেশি বেশি ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাতের সুসংবাদ দিবে। এর জন্য আমাদের উচিত যে মাহে রমজানে বেশি বেশি ইবাদত করে রব তাআলাকে রাজি করে নেওয়া। এই মাসে দরুদে পাক পড়ারও বড় ফজিলত আছে। আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদে পাকের ব্যাপারে কি ইরশাদ করেছেন শুনি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 1000 বার দরুদ শরীফ পাঠ করবে দৈনিক, সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ না জান্নাতে তার ঠিকানা দেখে না নেয়। সুবহানাল্লাহ। তো আমাদের উচিত যে ডেইলি 1000 বার, এবং যার পক্ষে যতটুকু সম্ভব। আমির আল সুন্নাহ দামাত বারকাতুহুল আলিয়া তো বলেন যে প্রতি ওয়াক্ত নামাজের পর অন্তত যাতে 100 বার কি পড়া হয়, দরুদে পাক পড়া হয়, তাহলে তো ডেইলি আমাদের 500 বার পড়া হয়ে যাবে। তো 500 বার দরুদ পড়ারও অনেক ফজিলত আছে। আল্লাহ পাক বাস আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমরা বিষয় নিয়েছি রুক্ষতা ভালো নয়। রুক্ষতা, কঠোরতা, বা সবসময় মানুষকে চাপের মধ্যে রাখা, সবসময় মানুষকে মানে কঠিনভাবে তাদেরকে ব্যবহার করা, আসানি না দেয়া। তো আসানি দেয়া, সবার সাথে নম্রতা প্রদর্শন করা, বা সবাইকে সব কিছু সহজ করে দেয়া, এটার কি ফাজাইল, এটার কি বরকত, ইনশাআল্লাহুল করিম আমরা আজকের আলোচনায় শুনবো। আজকে মাশাআল্লাহুল করিম আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী হিসেবে আছেন আমাদের হাসান ভাই, এবং মাশাআল্লাহ আমাদের সুলাইমান ভাই, এবং নাতখা হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের মিনহাজ ভাই। ইনশাআল্লাহ আলোচনা হবে, নাত হবে, আপনাদের কল, মেসেজ, হোয়াটসঅ্যাপও শামিল করা হবে। আসুন দেরি না করে একটি কালাম শুনি, এরপর ইনশাআল্লাহ আজকের আলোচনার দিকে আমরা অগ্রসর হব। জি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এমন দয়া করো খোদা আমার নয়নে, যেন থাকে নবীর ছবি আমার নয়নে,
যদি এমন দাও না খোদা আমারে নয়নে যেন থাকে নবীর ছবি আমারে নয়নে আকা এমন দয়া কর খোদা আমারে নয়নে ফেরেশতা বলে আমায় বলো তুমি উম্মত কার ফেরেশতা বলে আমায় বলো তুমি উম্মত কার প্রিয় নবীর ছবি দেখো আমারে নয়নে এমন দয়া কর খোদা আমারে নয়নে যেন থাকে নবীর ছবি আমারে নয়নে প্রিয় নবীর পদধূলি যদি আমায় মিলে প্রিয় নবীর পদধূলি যদি আমায় মিলে লাগাবো শুয়ে মা বানিয়ে আমারে নয়নে আকা লাগাবো শুয়ে মা বানিয়ে আমারে নয়নে যেন থাকে নবীর ছবি আমারে নয়নে ওগো নবী তোমার বিরহে আমি দিশে হারা ওগো নবী তোমার বিরহে আমি দিশে হারা তোমার ধ্যানে আছে অশ্রু আমারে নয়নে আকা তোমার ধ্যানে আছে অশ্রু আমারে নয়নে তোমার ভালোবাসায় গো আমার প্রিয় নবী তোমার ভালো
নয়নে যেন থাকে নবীর ছবি আমার নয়নে এমন দয়া কর খোদা আমার নয়নে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক। আজকে বিষয় নেওয়া হয়েছে রুক্ষতা ভালো নয়, কঠোরতা রুক্ষতা ভালো নয়। আসুন আমরা সর্বপ্রথম আমাদের সোলামান ভাইয়ের কাছে যাই এবং আজকের এই বিষয় সম্পর্কে মাদুনী ফুল শুনে আসি। জি হুজুর। আজকের যে বিষয় নেওয়া হচ্ছে রুক্ষতা ভালো নয়, অর্থাৎ কঠোরতা দেখানো। তো দেখেন, আলহামদুলিল্লাহ, আমরা যে নবীর উম্মত রয়েছে ওই নবীর অনেক বড় একটা পরিচয়, সেটা হচ্ছে নরম দিলওয়ালা ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অন্তর খুবই নরম ছিলেন। ইসলামের মধ্যে আমরা যদি দেখি, কঠোরতা এটা এমন একটা বিষয় যা ইসলাম অপছন্দ করে। আর শুধু এটা ইসলাম নয়, যে কোনো ধর্মের লোক হোক, যে কোনো পেশার মানুষ হোক, কঠোরতার যে বিষয়টা আছে এটা কেউ পছন্দ করে না। কেউ কারোর সাথে কঠোরতা করুক, আর যারা কঠোরতা করে থাকে তাদের কাছে মানুষ যেতেও চায় না। তাদের সাথে মানুষ মেলামেশা বা সন্নিকটে যাওয়া, এগুলো থেকে মানুষ দূরে থাকে। তো এই জন্য কঠোরতার বিপরীত আমাদেরকে নম্রতা অবলম্বন করা উচিত। আর এই নম্রতার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও শিখিয়েছেন মানুষকে ক্ষমা করে দিন। আবার কখনো আল্লাহ তাআলা বলেছেন খুদিল আফওয়া, মানুষদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে কোরআনুল কারীমের মধ্যে সূরা আলী ইমরানের 159 নং আয়াতে মুবারকায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কঠোরতার বিপরীতে যেন দয়া অবলম্বন করা হয়, কঠোরতা যেন অবলম্বন মানুষ না করে। আর এই ব্যাপারেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন, তবে আল্লাহর করুণার কারণে আপনি তাদের জন্য কোমল হয়ে যান। ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি আল্লাহর করুণার কারণে, আল্লাহ পাকের দয়ায় আপনি তাদের জন্য কোমল হয়ে যান। ওয়ালাউ কুনতা ফাযযান গলীযাল কলবি, যদি আপনি কঠোর ও কঠিন হৃদয়ের অধিকারী হতেন তবে তারা আপনার আশেপাশে থেকে ছিটকে পড়ে যেত। তাহলে ইসলামের মধ্যে যেই সময়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচারের কাজ করেছেন, ওই সময়টাতে পুরা পৃথিবী জুড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোনো মুসলমান ছিল না। ইসলামের মধ্যে আজকে আমরা কোটি কোটি মানুষ আছি, কিন্তু তখন মানুষ, ইসলাম শব্দটা মানুষের কাছে প্রথম ছিল, নতুন ছিল। ইসলাম শব্দটা মানুষের কাছে অদ্ভুত একটা নাম ছিল, যে এই নাম কোত্থেকে আসলো। আর ওই মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে নিজের কাছে ডেকেছেন, মানুষদের কাছে ইসলামের ছায়ার তলে নিয়ে এসেছেন। অনেকগুলা হাতিয়ারের মধ্যে একটা হাতিয়ার হচ্ছে কোমল, কঠিনতাকে ছেড়ে দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য কোমল হৃদয় হয়েছেন। সেই জন্য আলহামদুলিল্লাহ মানুষ দলে দলে ইসলামের ছায়ার তলে চলে এসেছেন। আর এটি আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে হুকুম দিয়েছেন যে আপনি কোমল হৃদয়ের হন মানুষের কাছে। আপনি কোমল হৃদয়ী হওয়ার বরকতে কি হলো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসাকারী আল্লাহ তাআলা মানুষদের অন্তরে আল্লাহর হাবিবের মহাব্বত, ভালোবাসা ঢেলে দিয়েছেন। আর এভাবে অপর জায়গাতে কঠোরতাকে পরিহার করার কথাও বলেছেন। যেভাবে কঠোরতার বদৌলতে মানুষকে কোমল হওয়ার ব্যাপারে বলা হয়েছে, ঠিক এভাবে কঠোরতাকে যেন ছেড়ে দেওয়া হয়, এ ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আলী ইমরানের 105 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, আর তোমরা তাদের মতো হও না যারা বিভক্ত হয়ে গিয়েছে এবং পরস্পরের শত্রুতা করেছে। ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত,
যদিও তাদের কাছে পরিষ্কার নিদর্শনে এসেছে। ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। অর্থাৎ যদি কঠোরতার মাধ্যমে আমি যদি আজকে কঠোরতা করি, আমার আওতায় যারা আছে, আমি অফিসের বস হিসাবে আসি বা আমার আন্ডারে কিছু লোক কাজ করে, আমি যদি তাদের উপর কঠোরতা দেখাই, আমার মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে রহমান রহিম, মানুষের উপরে দয়ালু, ঠিক সেভাবে আল্লাহ তাআলা কখনো কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলা কঠিন শাস্তির জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা রেখে দিয়েছেন। আমি যদি মানুষকে কঠিন হয়ে যাই, মানুষকে কষ্ট দিই, মনে রাখবেন আমার রব আমার রয়েছে, আমার রব যেন আমার উপরে কখনো কঠিন না হয়ে যায়। ঠিক সেভাবে একটি হাদিসে মুবারাকা রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একজন সাহাবী, ইনার কাছে কি ছিল, গুলাম, যে পূর্বে, বর্তমানে তো হচ্ছে কর্মচারী, পূর্বের যুগ ছিল গুলামের যুগ, মানুষ গুলাম হিসাবে বা কৃতদাস হিসাবে কাজ করতেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার ব্যাপারে আসছে যে ইনার গুলামকে প্রহার করতে চেয়েছিলেন, মারতে চেয়েছিলেন। তখন পিছন থেকে আওয়াজ আসলো যে তুমি যাকে মারতে যাচ্ছ, মনে রাখবে তোমার উপরেও একজন ঠিক এমন ক্ষমতাবান আছে। জি। তো এই কথা যখন বললেন, সাথে সাথে এই কথা বলার সাথে সাথেই কী করলেন, ইনি পিছিয়ে গেলেন। আর পিছিয়ে যাওয়ার সাথে সাথে দেখলেন যে পিছনে আর কেউ ছিল না, এটা ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। বললেন যে এটার কারণে আল্লাহ তাআলা এর দিকে তাকিয়ে ওই সাহাবী ক্ষমা করে দিয়েছিলেন। তাহলে এই হাদিসে মুবারাকা থেকে আমরা এটা বুঝতে পারি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন যে মানুষকে এবং যারা আওতাধীন আছে তাদেরকে যেন নম্রতা করা হয়। আর নম্রতা করলে কি হবে, আল্লাহ তাআলা আমার উপর নম্র হবে, আল্লাহ তাআলা আমার উপরে দয়া করবে, আমি যখন দয়া করব। কেননা মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই নম্রতার ব্যাপারে, মানুষকে ক্ষমা করার ব্যাপারে অসংখ্য আয়াতে মুবারাকা ইরশাদ করেছেন। এর মধ্যে থেকে একটি আয়াতে মুবারাকা হচ্ছে সূরা আলী ইমরানের 134 নং আয়াতে মুবারাকায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আচ্ছা, কঠোরতা লিয়াকত ভাই, এটা কোত্থেকে আসে? আসলেই কিন্তু কঠোরতা আসে মূলত রাগের কারণে। বদ মেজাজের কারণে কিন্তু মানুষের উপরে রাগ আসে। আবার কঠোরতা দেখায় যে যারা দেখায় তাদেরও কিন্তু একটা উত্তর থাকে সুন্দর, যে সে এই কাজটা না করলে আমি তার উপর কঠোর হতাম না, সে এরকম না করলে আমার তার উপর রাগ আসতো না। তো ভাই, রাগ আসাটা স্বাভাবিক, আসবে, রাগ আসাটা হারাম না, কিন্তু রাগ আসার পর কিছু কিছু ক্ষেত্রে রাগকে প্রয়োগ করাটা নিষেধ রয়েছে। তো এই জন্য এই রাগ আসার পর আমাকে কি করতে হবে, ওয়াল কাযিমিনাল গায়যা, কুরআনুল কারীমের এই আয়াতের দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা বললেন রাগ দমনকারীগণ, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদেরকে যারা ক্ষমা করে, কঠোরতা না দেখিয়ে প্রয়োজনে মানুষকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। কখনো কোনো কর্মচারী ভুল করেছে, তার উপর কঠোর নয়, তাকে মাফ করে দেওয়া। অনেক সময় আছে, বর্তমান তো ডিজিটাল জমানা, কর্মচারী রাখবে লিয়াকত ভাই, কর্মচারীর সামনে 4-5টা ক্যামেরা দিয়ে রাখবে, 24 ঘন্টা প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে খেয়াল করবে এ কোনো মোবাইল রিসিভ করছে কিনা, এ কোনো কাজ করছে কিনা, এ কোনো সময় অপচয় করছে কিনা। আসলে দেখেন, একটা হচ্ছে সময় অপচয়ের একটা লিমিট আছে। হ্যাঁ, কেউ কোনো কাজ করলো বা হঠাৎ কোনো কথা বললো, এটার জন্য কঠোর হয়ে যায়। হ্যাঁ, আমি দেখেছি অনেক সময় আবার স্ক্রিনশট মেরে দিয়ে রেখে দেয়, আমার কাছে কিন্তু প্রমাণ আছে। তো দেখেন, ওই যে একটু বসে থাকলো সেটাই স্ক্রিনশট নিয়ে, এটা স্ক্রিনশট রেখে দিলাম, কঠোর, অনেক কঠোর। আবার অনেকে কিন্তু নেওয়ার সময় আবার বলে দেয় আমি কিন্তু অনেক কঠোর, খবরদার, এরকম করা যাবে না। তো দেখেন, আপনি যদি মানুষকে ক্ষমা করেন, একটা হচ্ছে আপনার লস হচ্ছে, হ্যাঁ, এটা মানা যায় যে আপনার লস হচ্ছে, আপনার ব্যবসা, আপনার প্রতিষ্ঠানে ক্ষতি হচ্ছে, ওইটা হচ্ছে আলাদা ব্যাপার। কিন্তু এমনিতেই নিজের অনেক মানুষের পরিচয় হচ্ছে, তার নাম শুনলেই অনেকে ভয় পেয়ে যায়। হ্যাঁ, ঘরের কর্তা, ঘরে এমন, নিগরানেশ্বরা খুব সুন্দর করে বলে, আমাদেরকে ঘরের কর্তা এমন হওয়া চাই যে যখন শুনবে আসবে, সবাই যেন অপেক্ষমান থাকে যে আসবে ইনি, আমার বাবা আসবে, আমার চাচা আসবে, আমার দাদা আসবে, মহিলা ইসলামী বোনেরা বলবে আমার স্বামী আসবে, আমার বড় ভাই আসবে। কিন্তু এখন যদি শোনা হয় যে ঘরের কর্তা আসতেছে, বাস সবাই অন্যরকম ভয় পেয়ে যায়। এই যদি একটু জোরেও কথা বলে তখন বলো একটু আসতে, কারণ অমুক কিন্তু আসতেছে, খবরদার
এরকম কিন্তু করা যাবে না। তো দেখেন আচ্ছা, এই যে মাশাআল্লাহ আপনি বলতেছেন এমপ্লয়ির কথা, এখান থেকেই নেই আমরা, এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে। আমিও দেখেছি এখনকার বসগুলো কিন্তু অফিসে থাকে না, তারা বিভিন্ন জায়গায় থাকে আর মনিটরিং করে সিসি ক্যামেরার মাধ্যমে। আমাদের উপরও কিন্তু কুদরতি সিসি ক্যামেরা আছে না? অবশ্যই। আমাদের যদি ভুলগুলো নোট করা হয়, কতগুলো ভুলের মধ্যে আমি আপনি আছি, সেই বসের যদি ভুল নোট করা হয়, হ্যাঁ, যে বস এমপ্লয়ের ভুলগুলো নোট করছে, তাই বলবো যে হুজুর কিতাবের মধ্যে এসেছে না যে আমরা যদি বান্দাদের জন্য আসানি করি তাহলে কিয়ামতের দিন আমাদের জন্য আসানি করা হবে, আল্লাহ তাআলা আসানি করবে। আর আমরা যদি কঠোরতা করি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের সাথে কঠোরতা করবে। আমি যে হাদিসে মোবারকা বলছিলাম এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিসে মোবারকা। হযরত সাইয়েদনা আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বর্ণনা করেছেন যে আমি সেই গোলামকে প্রহার করতেছিলাম, মারার জন্য চাচ্ছিলাম, তো ওই মুহূর্তে আমার পিছন থেকে আওয়াজ আসলো যে হে আবু মাসউদ, তোমার এতটুকু খুব ভালো করে জেনে রাখা উচিত, তুমি এর উপর যতটুকু ক্ষমতা রাখো তার চেয়ে বেশি আল্লাহ তাআলা তোমার উপর ক্ষমতা রাখে। বেশক বেশক আল্লাহ রাসূলের শিক্ষা এর চেয়ে আর বড় শিক্ষা কি? এটার মধ্যেই তো সব হয়ে গেছে না যে। এবং ইনি কি বললেন, হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারাও কেমন ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের উপর, প্রিয় নবীর কথার উপর কেমন কুরবান, সাথে সাথে শুধু মাফ করে নেই, সাথে সাথে ওই গোলামকে আজাদও করে দিয়েছেন। আর ওই মুহূর্তে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি তা না করতে তাহলে তোমাকে আল্লাহ তাআলার দুজকের আগুন স্পর্শ করত। যদি তুমি ওই মুহূর্তে এই কাজটা না করতে, গোলামকে আজাদ করে দিয়েছো, এই কাজটা না করলে দুজকের আগুন তোমাকে স্পর্শ করত। তাহলে কত বড় কথা দর্শকবৃন্দ, আমি যদি ক্ষমা করে দেই আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে। আর নেককার বান্দাদের একটা সিফত তো এটাও বলা হয়েছে না যে যারা নেককার বান্দা আছে, ইন্নাল আবরার লাফি নাঈম, যারা সৎ বান্দাগণ আছে নিশ্চয়ই তারা শান্তিতে থাকে, যেখানে যাবে এখানেই শান্তি। হ্যাঁ, অনেকে আছে যেখানেই যাবে যাকে দেখলেই মানুষ শান্তি পায়, অনেকে আছে গেলেই অশান্তি, ঘরের এই কাজটা হয় নাই কেন, আরে অমুক জায়গার অমুক কাজটা এমন কেন, বিছানা কেন অগুছানো আছে, আরে মশারিটা এখন পর্যন্ত তুলে নাই, আরে এখনো পর্যন্ত খাবার রেডি করে নাই, আরে বাচ্চারা এখন বাইরে কেন খেলাধুলা করছে, ঘরে এত মশা কেন, এটাও তার দোষ, এটাও তার দোষ, মানে যত অশান্তি। তো মনে রাখবেন অশান্তির মধ্যে আসলে সুলাইমান ভাই এখানে একটা বিষয় আছে তো, যে আমার যদি নিয়ত থাকে না যে আমি সুলাইমান ভাইয়ের দোষ ধরবই, তার মানে ধরবই, তার ভালোগুলোর মধ্যেও আমি দোষ ধরব। নেগেটিভ যখন চলে আসবে, পজিটিভলি দেখলেও নেগেটিভ চলে আসবে। এই ব্যাপারে খুব সুন্দর একটা ঘটনা আছে, আপনি শুনলে বুঝতে পারবেন। স্বামী স্ত্রীর, হ্যাঁ, একটা কথা বলে গ্রামে যে ওলি চিনে না মাই, ওলি চিনে না গাই, বা ঘরের স্ত্রী, এরকম একটা কথা বলে মানুষ বুঝার জন্য। অর্থাৎ আপনি যত বড় হুজুরি হন, আপনার স্ত্রীর কাছে আপনি হুজুর না, আপনি যত বড়ই হুজুর হন মার কাছে না। তো এটা বোঝাতে গিয়ে বলে একজন স্বামী, তার স্বামী স্ত্রী মনে করেন ওরকম পছন্দ করেন আর কি, নেগেটিভ সাইড। তো যে কোনো কাজ দেখলে এটার মধ্যে দোষ বের করে। জি, একদিন হঠাৎ করে দেখতেছে যে একজন লোক আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। তো বোঝার জন্য ঘটনাটা বলা হয় যে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, তখন ওই স্ত্রী তার স্বামীকে ডেকে বলতেছে এদিকে আসেন, এসে দেখেন ওই লোকটা মানে আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছে, কত সুন্দর, হ্যাঁ, এত সুন্দর করে যাচ্ছে, আপনি নেককার মানুষ বা আপনি আল্লাহর ওলি মানুষ বলে এই যে দেখেন এই দেখতে কত সুন্দরভাবে যাচ্ছে। তো ওই স্বামী হেসে বলতেছে যে যে লোকটা আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল কিছুক্ষণ পূর্বে, ওই লোকটা আমিই ছিলাম। তো তখন স্ত্রী বলতেছে আচ্ছা, সেই জন্যই বলতেছি ওনার মধ্যে একটু মানে বাঁকা চোকা করে কেন উঠতেছে, প্রথমে বের হয় না কথাটা, প্রথমে বের হয় না, তো নেগেটিভলি থাকার কারণে। এই জন্য আমার এমপ্লয়ের দিকে হোক বা যে কোনো ব্যক্তির উপরে হোক বাইরে হোক, যদি আমি পজিটিভলি থাকি ইনশাআল্লাহ আমার পজিটিভ চিন্তা ভাবনা আসবে। আল্লাহর বান্দা যারা ইন্নাল আবরার লাফি নাঈম, তারা সবসময় নেককার থাকে এবং সবসময় তাদের কোমল থাকতে পছন্দ হয়, শান্তিতে থাকে, নরম দিল। এবং এটাও বলা হচ্ছে যে আল্লাযীনা লা ইউযুনা যাররা, নেককার বান্দা হচ্ছে সে যে পিঁপড়াকেও কখনো কষ্ট দেয় না। হ্যাঁ, যে কত বড় কথা, মানুষ অনেক পরে একটা পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দেয় না। আর যারা এমন কোমল হৃদয় হবে, যারা মানুষকে ক্ষমা করবে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন যে ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা সৎ ব্যক্তি তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করে, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। তাহলে আমি অন্তরকে নরম করতে,
আমি কঠোরতাকে ছাড়ার জন্য আর কি যথেষ্ট লাগে? এতটুকুই যথেষ্ট যে আমি যদি কোমল হয়ে যাই, আমার আল্লাহ আমাকে মহাব্বত করবে। বেশক বেশক। আসলে মাথায় চেনা দর্শকবৃন্দ, সবচেয়ে বড় কঠোরতা তো দূর করতে হবে এই রমজান মাসে ইফতারের সময়। আল্লাহ আল্লাহ, আমার প্লেটে লেবু এখনো কেন আসেনি, বেগুনি কেন আসেনি, হ্যাঁ, ওই বেচারি যে এখনো শরবতই খায়নি সেটা দেখতেছে না, কিন্তু ওই বেচারি কি বলতেছে যে এটা কেন হয়নি, ওইটা কেন হয়নি। তো এই কঠোরতাগুলো দূর করতে হবে। কঠোরতা যদি আমরা দূর করতে পারি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে, সাংসারিক জীবনে এবং আমাদের যে কর্মক্ষেত্র, সেখানেও কিন্তু ইনশাল্লাহ শান্তি আর শান্তি আসবে। জি হাসান ভাই, কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমার হুজুর কোরআন হাদিসের আলোকে বর্তমান সমাজের ব্যবস্থা তুলে ধরেছেন। তো আমি হুজুরের সাথে আরেকটা অ্যাড করব। আমাদের প্রিয় রব তাআলা কোরআন কারীমের মধ্যে সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন। আল্লাহ বলেন, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো আর কোনো কিছুকে আল্লাহ তাআলার সাথে শরীক করিও না। বেশক বেশক। এরপর বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, কঠোরতা করিও না। ওয়াবিদিল কুরবা, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন ওয়াবিদিল কুরবা, তোমরা আত্মীয়দের সাথে কঠোরতা করিও না, ইহসানান, ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। এরপর বলেন ওয়াল ইয়াতামা, ইয়েতিমদের সাথেও ভালো ব্যবহার করো। ওয়াল মাসাকিনা, ঠিক তদ্রুপ মিসকিনদের সাথেও তোমরা সৎ ব্যবহার, ভালো ব্যবহার করো। ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, অর্থাৎ নিকটবর্তী প্রতিবেশী আর দূরবর্তী প্রতিবেশী সকলের সাথে ভালো ব্যবহার করবে, কঠোরতা করবে না। সুবহানাল্লাহ। এরপর বলেন ওয়াস সাহিবি বিল জামবি, এই জাম্বুন দ্বারা তাফসীরের মধ্যে আসছে সহধর্মীয় বোঝানো হয়েছে, সহকর্মীও বোঝানো হয়েছে, এরপরে সহপাঠীও বোঝানো হয়েছে, বন্ধু বান্ধব, এরপরে যে কোনো সফর সঙ্গীও এই জাম্বুন দ্বারা বোঝানো হয়েছে। সকলের সাথে তোমরা ভালো ব্যবহার, সৎ আচরণ করবে, কঠোরতা করবে না। ওয়াবিনিস সাবিল, আর যারা মুসাফির রয়েছে তাদের সাথেও সৎ ব্যবহার করবে। তাফসীরের মধ্যে আসছে মুসাফির কারা, বলা হচ্ছে যারা আপনার করে দাওয়াত এর মাধ্যমে আসছে অথবা দাওয়াত ছাড়া এমনি আসছে, তো এটা হচ্ছে মুসাফির। আর যারা কোনো কারণে ইনার ব্যক্তিগত কাজের জন্য আসছে, অর্থাৎ মনে করেন একজন মুফতি সাহেবের কাছে ফতোয়া নেওয়ার জন্য গিয়েছে, মাসাইলের জন্য গিয়েছে, তাহলে এ মুসাফির না। তো যারা মুসাফির আপনার কাছে আসবে তাদের সাথে ভালো ব্যবহার করবে। এরপর বলেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থর মধ্যে যারা রয়েছে তাদের সকলের সাথে ভালো ব্যবহার করবে, কঠোরতা কারোর সাথে করবে না। কেন করবে না? এরপর আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, কেন করবে না? নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা যারা অহংকার করে, কঠোরতা করে, তাদেরকে পছন্দ করে না, ভালোবাসেন না। তো এটা থেকে বোঝা যাচ্ছে আমাদের অবশ্যই কঠোরতা বাদ দিতে হবে, নিজেকে দয়াশীল হতে হবে, আমাদের অবশ্যই ইহসানান, দয়া অবশ্যই করতে হবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মোবারকা এরকম পাওয়া যায় দয়া করার প্রতি। বুখারী শরীফের 3038 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ ও হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সাহাবীকে ইয়েমেনের মধ্যে সফর করার জন্য পাঠাচ্ছে, যে কোনো কাজে ইয়েমেনের মধ্যে প্রেরণ করছিলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা, তোমরা মানুষদের প্রতি সহজতা করবে, কোমলতা করবে, কঠোরতা করবে না। ওয়াবাশশিরা ওয়ালা তুনাফিরা, তোমরা মানুষদের সুসংবাদ শোনাবে কিন্তু মানুষদের প্রতি ঘৃণা সৃষ্টি করবে না। এরপর বলেন ওয়াতাতাওয়া ওয়ালা তাখতালিফা, বলেন তোমরা একে অপরের সাথে একমত পোষণ করবে, মতভেদ সৃষ্টি করবে না। এটা হচ্ছে দয়া করার প্রসঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন কঠোরতার ক্ষতি কি এ ব্যাপারে কোরআন মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা হাদিদ এর 16 নম্বর আয়াত। এই আয়াত নাজিল হওয়ার শানে নুজুল যাকে বলা হয়, শানে নুজুলের মধ্যে আসছে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই শানে নুজুলটা। তিনি বলছেন একদিন প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বাইরে তাশরিফ নিয়ে আসলেন এবং তিনি দেখলেন যে কিছু মুসলমানকে পরস্পর দলবদ্ধ হয়ে হাসাহাসি করছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখে তাদেরকে বললেন, তোমরা হাসছো অথচ তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য এখনো কোনো নিরাপত্তা আসে নাই, এবং তোমাদের জন্য এখনই একটি আয়াত নাজিল হয়েছে। কোন আয়াত? এটা হচ্ছে সূরা হাদিদের 16 নম্বর আয়াত। আমরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করি আল্লাহ তাআলা কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম,
আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য কি এখনো ওই সময় আসেনি? আন তাখশা কুলুবুহুম, তাদের হৃদয়গুলো ঝুঁকে পড়বে লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক, কোথায় কোন দিকে ঝুঁকে পড়বে? আল্লাহ তাআলা স্মরণের জন্য এবং সত্য যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের হুকুম আহকাম আদেশ নিষেধ মানার জন্য ঝুঁকে কি এখনো ঈমানদারদের মনগুলো হৃদয়গুলো ঝুঁকে পড়বে না? এরপরে বলেন ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল, আর হে মুমিনগণ, হে মুসলমানগণ, তোমরা ওই কিতাবীদের মতো হইও না যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে ইহুদি এবং খ্রিস্টানদের মতো না হওয়ার জন্য আমাদেরকে ইরশাদ করা হচ্ছে। এরপর আল্লাহ বলেন ফাতালা আলাইহিমুল আমাদ, বলা হচ্ছে ওই ইহুদিদের উপর সময়টা বৃদ্ধি করে দেওয়া হয়েছিল। অর্থাৎ হযরতে মুসা আলাইহিস সালামের যুগ ছিল, তখন বলা হচ্ছে তাদেরকে তাদের নবীর যুগ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল, সময়টা অনেক দূরে, যুগটা অনেক দূর হয়ে গেছিল। এর কারণে তারা উদাসীনতা পড়ে গেল, গুনাহের প্রতি বেশি ধাবিত হয়ে গিয়েছিল। এর কারণে কি হয়েছে? আল্লাহ বলেন ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তরটা কঠিন হয়ে গিয়েছিল। কঠিন হয়ে যাওয়ার কারণে তারা উদাসীনতার মধ্যে, আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে এভাবে লিপ্ত রইল। ইহুদি এবং খ্রিস্টানদের যে অন্তর কঠিন হয়ে গিয়েছে, অন্তরটা কতটুকু কঠিন হয়েছে এই ব্যাপার আরেকটি আয়াতের মধ্যে পাওয়া যাচ্ছে। সূরা বাকারার ৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা, এরপরে ওই ব্যক্তিদের কলব, হৃদয়, অন্তর পাথরের মতো কঠিন হয়ে গিয়েছে। এরপরে বলেন আও আসাদ্দু কসওয়া, শুধু পাথরের মতো কঠিন নয়, পাথরের চেয়ে অধিক বেশি কঠিন হয়ে গিয়েছে। এই আয়াতের তাফসীরের মধ্যে তাফসীর সিরাতুল জিনান মুফতি কাসেম আতারি ইনার তাফসীরের মধ্যে আসছে, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা কঠোরতা অবলম্বন করে, মানুষের প্রতি দয়া করে না, তাদেরকে তিরস্কার করা হয়েছে, তাদেরকে অপমান করা হয়েছে। এই আয়াত দ্বারা, এখানে আমরা যে এখন আয়াত শুনেছি, এই আয়াত দ্বারা বনি ইসরাইলের ইহুদিদের কথা বোঝানো হয়েছে, যারা মুসা আলাইহিস সালামের যুগে ছিল। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কিতাবের মধ্যে এবার আসছে, তারা আল্লাহ তাআলার বড় বড় নিদর্শন দেখার পরেও, নবীদের বড় বড় অলৌকিক মুজিজা ঘটনা দেখার পরেও তারা শিক্ষা গ্রহণ করেনি, আল্লাহ তাআলার প্রতি ঝুঁকে তাদের অন্তর নরম করেনি। এবং তাদের অন্তরটা কেন পাথরের চেয়ে অধিক কঠিন? তাফসীরের মধ্যে আসছে তাদের অন্তরটা এই জন্য কঠিন, কিছু কিছু পাথর এমন আছে যে পাথর থেকে নদী প্রবাহিত হয়, কিছু পাথর আছে যে পাথরগুলো ফেটে গিয়ে পানি প্রবাহিত হয়, আর কিছু পাথর আছে যে পাথরগুলো আল্লাহ তাআলার ভয়ে মাটির মধ্যে গড়িয়ে পড়ে। কিন্তু এই অন্তরে যারা কঠোরতা অবলম্বন করছে, যাদের অন্তরের মধ্যে দয়া নাই, তারা এই কারণে আল্লাহ তাআলার এত বড় বড় নিদর্শন দেখার পরেও, নবীর পক্ষ থেকে মুজিজা বড় বড় অলৌকিক ঘটনা দেখার পরেও তারা আল্লাহ তাআলার প্রতি ঝুঁকছে না, তাদের অন্তর নরম করছে না। কিন্তু পাথরের মতো শক্ত জিনিসও নরম হয়ে আল্লাহ তাআলা বয়ে কান্না করছে, ঝর্ণা প্রবাহিত করছে, পানি প্রবাহিত করছে। আসলে তাহলে এখান থেকে পুরো আপনি যে উপস্থাপনা করলেন, তো এখান থেকে আমরা বুঝতে পারি যে অন্তর যদি কঠোর রাখি, আমরা অন্তরকে যদি শক্ত রাখি, মানুষদের জন্য কঠিন রাখি, তাহলে এমনও হতে পারে শরীয়তের অনেক বিষয়ে আমি ভুল করতে পারি, শরীয়তের অনেক বিষয় আমি মানতে নারাজ হতে পারি, মাআযাল্লাহ মাআযাল্লাহ। তো এই জন্য অন্তরকে নরম রাখি। অন্তরকে নরম রাখলে কি হবে জানেন? অপরের প্রতিও আপনি সহজতা দিতে পারলেন এবং শরীয়ত মানার ক্ষেত্রে আপনার জন্য সহজ হবে, না হলে কিন্তু আপনি শরীয়তকে মানা আপনার জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝারও আমল করার তৌফিক দান করুক। কিছু দর্শকের কল এসেছে, আসুন সেই কলগুলো অনুষ্ঠানে আমরা শামিল করি। জি, রংপুর থেকে বলতেছি। আমি অনুষ্ঠান দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে। এই ধরনের অনুষ্ঠান রমজান মাসে উপহার দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন রমজান মাসে সবগুলো রোজা রাখতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলেই ভাইজান আপনি খুব সুন্দর দোয়া চাইলেন। আমি আজকেও গাড়ি দিয়ে আসার সময় মুসলমানকে দেখছি প্রকাশ্যে খাবার খাচ্ছে, প্রাপ্তবয়স্ক মুসলমান। তো আসলে এই জ্ঞান বুদ্ধি আজকে অনেকের লোপ পাচ্ছে যে রমজান মাস, হ্যাঁ আপনার যদি শারীরিক কোনো অসুবিধা থেকে থাকে আপনি গোপনে খান, আপনি এভাবে রমজান মাসের সম্মানকে নষ্ট করতে পারেন না, সরাসরি প্রকাশ্যভাবে মানুষের সামনে আপনি খেতে পারেন না। তো এই জন্য যারা আল্লাহ পাকের দয়ায় আমরা মুসলমান আছি, আমরা নিয়ত করি যে আমরা রমজান মাসে রোজা রাখবো।
কেননা বলা হচ্ছে যে এই রমজানের একটা রোজা যদি আপনি সারা জীবনও রাখেন, তাও এই একটা রমজানের রোজার সমপরিমাণ ফজিলত আপনি পাবেন না। তো এই জন্য মাহে রমজান তো জীবনে বছরে একবার আসে, এবং আগামী বছর আসবে কি না তাও কোনো গ্যারান্টি নাই। তো এই জন্য বলি যে যারাই প্রাপ্তবয়স্ক আমরা নিয়ত করি ইনশাল্লাহ মাহে রমজানের সবগুলো রোজা রাখার চেষ্টা করব। এই যে রমজান মাসের রোজা, এই রোজার হিকমত এটাও রয়েছে যেন এর মাধ্যমে যারা ক্ষমতাশীল, বৃত্তশীল বা যারা ধনী ব্যক্তি আছে, তারা এই রোজার মাধ্যমে হিকমত এটাও বলা হচ্ছে তারা যেন গরিবদের প্রতি, যারা অসহায় খাবার খেতে পারে না, তাদের প্রতি যেন দয়া আসে এটার মাধ্যমে, এটার থেকে যেন শিক্ষা আসে, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। অন্তরকে নরম করার এটাও একটা মাধ্যম কিন্তু রোজা। মাশাআল্লাহ। নেক্সট কল। মোহাম্মদ রাজা, খাতার দেবেন নামাজের খানে একটি মাঙ্কাবাদ শুনতে চাই, শুনিয়ে দেন খুশি হতাম। আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব। নেক্সট কল। মোহাম্মদ আক্তার বলছিলাম, এই চ্যানেলটা আমার টিভিতে ছিল না, রোজা আটা থেকে দেখছি আর কি, খুবই ভালো লাগে, এবং এই চ্যানেলটা পেয়ে আমি অন্যান্য চ্যানেল বন্ধ করে দিই, শুধু ভালো চ্যানেল দেখো। আমার ফ্যামিলি সহ দেখতেছি আমরা এখন পরিবার সবাই, এবং কি বলি আপনাদের টিভিতে বাংলা চ্যানেল দেখিয়েন, আমার জন্য দোয়া রাখবেন, আমার জন্য বাংলা চ্যানেলটা দেখতে পারি। আল্লাহ পাক আপনাকে সদা সর্বদা মাদানী চ্যানেল দেখার এবং অন্যকে দেখার দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। নেক্সট কল। আমার নাম মাহফুজ, আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি একটি নাচের আসন শুনতে চাই। হাসবি রাব্বি জাল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করব শোনানোর জন্য। নেক্সট কল। আমি আকরা সাত করাতে বলছি বাউন্ডারা, আপনারা মাদানী চ্যানেলটা অত্যন্ত ভালো লাগে, যে অনুষ্ঠানগুলো করতেছেন আমার দ্বারা অনেক অনেক ভালো লাগে, আমি দেখি ডেইলি চ্যানেলটা, আপনারা যে নিয়ম কারণ বলে এটি অত্যন্ত ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি নেক্সট কল। মোহাম্মদ রফিক, তোমার খবর শুনতে যাচ্ছিলাম। আমার আত্মার জিন্দাবাদ। আমার আত্মার জিন্দাবাদ, আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করব শোনানোর জন্য। জি, আমরা অনুষ্ঠানে একটি প্যাকেজ শামিল করে থাকি, যে প্যাকেজের মধ্যে রমজান সম্বলিত কিছু মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আসুন সেই প্যাকেজটি আমরা দেখে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আলহামদুলিল্লাহ রমজানুল মুবারক, তার বরকত ছড়িয়ে যাচ্ছে। এই মহিমান্বিত মাসের রোজা পালন করার জন্যে সন্তানদের কখন থেকে উৎসাহিত করা যায়? আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত মাওলানা শাহ ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাতুর রহমান বলেন, সন্তান যখনই 8 বছরে পা দিবে, তার অভিভাবকের উপর আবশ্যক যে তাকে নামাজের আদেশ দেয়া, এবং যখন 11তম বছর শুরু হবে তখন অভিভাবকের উপর ওয়াজিব যে রোজা ও নামাজের জন্য মারা, অর্থাৎ নামাজ না পড়লে এবং রোজা না রাখলে প্রহার করা, মারধর করার মাধ্যমে হলেও যেন নামাজ রোজার প্রতি বাধ্য করা হয়। তবে শর্ত হলো যে তার মধ্যে যেন রোজা রাখার সামর্থ্য থাকা এবং রোজা দ্বারা কোনো ক্ষতি না হওয়া। যদি রোজা রাখার মতো সামর্থ্য থাকে, রোজা রাখাতে কোনো ক্ষতি না হয়ে থাকে, তখনই তাকে প্রহার করে হলেও নামাজ আর রোজার প্রতি বাধ্য করা প্রয়োজন। ফুকাহায়ে কেরাম রাহিমাহুল্লাহ সালাম বলেন, সন্তানের বয়স 10 বছর হয়ে গেল এবং 11তম বছরে পা রাখে, তার রোজা রাখার ক্ষমতা থাকা সত্ত্বেও রোজা না রাখে, তবে মারধর করে রাখাবেন। যদি রোজা রেখে ভেঙে ফেলে তবে কাজার নির্দেশ দিবেন না, কিন্তু উক্ত বয়সে যদি নামাজ শুরু করার পর ভেঙে ফেলে তবে নামাজ পুনরায় পড়ানোর নির্দেশ দিবেন। এভাবে আমাদের উচিত সন্তানদেরকে বাল্যকাল থেকে নামাজ আর রোজার প্রতি উৎসাহিত করা। আকা আলা হযরতের কথা কি বা বলবো, তিনি এমন মহান ব্যক্তিত্বের নাম যিনি 7 বছর বয়স থেকে রমজানের রোজা রাখা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও এখান থেকে উৎসাহিত হওয়ার, আপন আপন সন্তানদেরকে নামাজ রোজার প্রতি উৎসাহিত করার, প্রশিক্ষণ দেওয়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহুল করিম, খুব সুন্দর মেসেজ আমরা পেলাম যে নিজের সন্তানদেরকে রোজা রাখানো, নামাজ পড়ানো। তো
এটা আসলে অনেক মা বাবার উদাসীনতা দেখা যায়, যে সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যায়, 12, 13, 14 বছর হয়ে যায়, কিন্তু নামাজও পড়ার নির্দেশ দেয় না, রোজাও রাখতে বলে না। আরও জিজ্ঞেস করলে বলা হয় যে আমার বাচ্চা এখনও ছোট। 14 বছরের কি এটা আর ছোট থাকে? 15 বছরের বাচ্চা কি আর ছোট থাকে? অনেক মা বাবাকে দেখা যায় যে পড়ালেখার জন্য, না আমার ছেলে মেয়ের পড়ালেখা নষ্ট হয়ে যাবে রোজা রাখলে। জি, অনেকে রাখতে চায় বাচ্চা, কিন্তু মা রাখতে দেয় না, বাবা রাখতে দেয় না, না আমার ছেলে মেয়ের শরীর খারাপ হয়ে যাবে, পড়ালেখা নষ্ট হবে। আরে ভাই, আল্লাহর ফরজকে তরক করা আপনি শিখাচ্ছেন, তো এর দায়ভার তো আপনাকেও নিতে হবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসুন কালাম শুনে আসি, এরপর ইনশাআল্লাহ আমরা আলোচনার দিকে আবারও ফিরে আসব। তবু তোরে মুস্তাফা ইসলাম পেল এ ধরা, বলল ধর্ম হীনেরা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল হেসে, নবী হলে বল মোরে হাতের মুঠোয় কি আছে। প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল হেসে, নবী হলে বল মোরে হাতে মুঠোয় কি আছে। আদেশ দিলেন মুস্তাফা, দয়া করলেন তার খোদা, পাথর করলো জিকিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় বোনকে বললেন ওমর, বলো না কি করেছিলে, আমার আশায় পড়বে কি চুপি চুপি পড়েছিলে। প্রিয় বোনকে বললেন ওমর, বলো না কি করেছিলে, আমার আশায় পড়বে কি চুপি চুপি পড়েছিলে। প্রিয় বোন পড়ল যখন কুরআন শুনে, ওমর তখন পড়লেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
जिंदाबाद जिंदाबाद अमर अत्तार जिंदाबाद 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 अमर अत्तार जिंदाबाद 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 अमर अत्तार जिंदाबाद है अमीर अहले सुन्नत तोमर शौकत जिंदाबाद है अमीर अहले सुन्नत तोमर शौकत जिंदाबाद तोमर तोरे शार दुनियाई दीनेर प्रसार जिंदाबाद 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 अमर अत्तार जिंदाबाद 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 अमर अत्तार जिंदाबाद आहा সকল সুন্নি যদি তোমার সাথে মিলে এগিয়ে যেত আহা সকল সুন্নি যদি তোমার সাথে মিলে এগিয়ে যেত শত্রু তো অপদস্থ আর সুন্নত জিন্দাবাদ 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 আমার আত্মার জিন্দাবাদ 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 আমার আত্মার জিন্দাবাদ 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 আমার আত্মার জিন্দাবাদ माशाअल्लाह माशाअल्लाह शेई वली कामिल मर्द मुजाहिद सैयदी व सनदी मौलाना अबू बिलाल मोहम्मद इलियास अत्तार कादरी रज़वी ज़ियाई दामद बरकातुहुमुल कुदसिया जार बदौलते এই মাদানী চ্যানেল যার বদৌলতে এই মুবাল্লিকে ইসলাম যার বদৌলতে মুফতিয়ানে ইসলাম যার বদৌলতে জামিয়াতুল মদিনা মাদ্রাসাতুল মদিনা দারুল মদিনা মাকতাবাতুল মদিনা দারুল মদিনা যার বদৌলতে আজকে হাজারো হাজার ফয়জানে মদিনা যার বদৌলতে আজকে শত শত ডিপার্টমেন্ট যার বদৌলতে লক্ষ লক্ষ মুবাল্লিক যার বদৌলতে আজকে হাফিজ কুরআন আলেমে দ্বীন এবং মুফতিয়ানে দ্বীনে ইসলাম তো সেই মর্দে মুজাহিদের বিলাদত খুব সন্নিকটে আলহামদুলিল্লাহ 26শে রমজান আশিকে দাওয়াত ইসলামী মহসিনে দাওয়াত ইসলামী এবং যারা দাওয়াত ইসলামীর মহলের সাথে অ্যাটাচ এবং আত্মারি যারা আছে আলহামদুলিল্লাহ যারা আমির রসুলকে মহব্বত করে ওলামায়ে কেরাম মশায়েখে এজাম যারাই আছে পুরো দুনিয়াব্যাপী 26वी শরীফ উদযাপন করে থাকে যারাই মনে করে যে আমির রসুলতের দ্বারা দ্বীন ইসলামের খেদমত হয়েছে আমার ব্যক্তিগত জীবনে কোনো ফায়দা হয়েছে এবং আমার ঈমান ও আকাইদ হিফাজত হয়েছে তারাই এই 26वी শরীফ উদযাপন করে তো আমি বলবো যে ধুমধামের সাথে আমির রসুলতের বিলাদতকে উদযাপন করুন আমাদের বিভিন্ন সেন্টারগুলোতে ইনশাআল্লাহ এই 26वी শরীফ উদযাপন করা হবে যারা চট্টগ্রামে আছেন চট্টগ্রামে ঢাকা বরিশাল খুলনা রাজশাহী এরপর আপনার সৈয়দপুর সিলেট বিভিন্ন জায়গায় ধুমধামের সাথে উদযাপন হবে আমি বলবো যে আপনারাও আসুন দেখুন যে যে সংগঠনের পীর তার বিলাদতকে তার মহব্বতকারীরা তার মুরিদরা কীভাবে উদযাপন করে থাকে তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের বিষয় হচ্ছে কঠোরতার ভালো নয় হ্যাঁ ভালো নয় এটা থেকে বাঁচা তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া কেমন নরম দিল মানুষ একটু শুধু বলবো যে মুফতি কাসিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া ইনি একটি সাক্ষাৎকারে বললেন যে আমার একটা বিষয় খুবই অবাক লাগলো যে আমি দেখলাম যে বর্তমানেও আমরা অনেক সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ক্লিপসও দেখি যখন অডিও ম্যান মাইক বা ক্যামেরা এগুলোকে ঠিক করতে যায় তো যখন কোনো পার্সোনালিটি ব্যক্তিত্ব হয় বা বড় কোনো সেলিব্রিটি হয় বড় কোনো ব্যক্তি হয় যাকে মানুষ চায় এমন ব্যক্তি হয় জি তো এমন ব্যক্তিদের আচরণ কিন্তু একটা সময় গিয়ে যদি দেখে মাইকের আওয়াজ বা অডিও এগুলো ক্লিয়ার হচ্ছে না তো তখন কিন্তু ওনাদের মেজাজ গরম হয়ে যায় কঠোর হয়ে যায় বা গরম হয়ে যায় জি বা অনেক ধমকাধমকি অনেক কিছু বলে থাকে তো যাই হোক যেটা মূল বলার উদ্দেশ্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার পার্সোনালিটি কি উনি আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া একবার মাদানী মুজাকারা হয় তো আমির আহলে সুন্নাত এমনিতেও মাদানী মুজাকারা করে যখন ওই মাদানী মুজাকারাতে আসলেন তো আসার পর যখন বসলেন তো বসার পরে যিনি অডিও ম্যান আছে
উনি গরম দেখাচ্ছে যে আওয়াজ বা ঠিক মতো আসতেছে না। তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া বসে আছেন, তো যখন মাইকের আওয়াজ বা ক্লিয়ার যাচ্ছে না, তো যেই ব্যক্তি ঠিক করতেছে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে ওনার রাগ চলে আসতেছে, কেন ঠিক হচ্ছে না বা এরকম একটা বিষয়। তো অনেকক্ষণ পর মুফতি কাসিম সাহেব জিজ্ঞেস করলেন যে আপনার সামনে এতগুলো হলো বা এত কিছু হলো, তো আপনি রাগ করেন নাই বা আপনার রাগ আসে নাই, আপনি তো কিছু বলেন নাই, কি ব্যাপার? তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া বলেন, এটার জন্য রাগ করতে হয়? এটার জন্য রাগ আসে? আমার জানা নাই। তো মুফতি কাসিম সাহেব বলতেছে, আল্লাহু আকবার, আমাদের দেখে আমাদের কি চলে আসছে, রাগ চলে আসছে যে আমির আহলে সুন্নাত এত বিজি একজন ব্যক্তি, যার প্রত্যেক মুহূর্তে মুহূর্তে মানুষ চায় যে একটু দেখুক, এমন একজন ব্যক্তি বসে এনার সামনে মাইক ঠিক করতেছে, অডিও ঠিক করতেছে, এমন অবস্থায় নর্মালি বসে আছে, আবার জিজ্ঞেস করার পর বলতেছে যে এই বিষয়টার জন্য আবার রাগ করতে হয়। তো কেমন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া, আলহামদুলিল্লাহ। আর দেখেন বাচ্চাদের সাথে কত নরম, লাইভ মাদানী মুজাকারা চলে, অনেক সময় হাসান রেজা মোবাইল তো কাঁধের উপরে উঠে যায়, কাঁধের উপরে যায়, প্রায় সময় সামনে মোবাইল থাকলে এটাকেও নিয়ে যেতে চায়, টেনে মানে তাকে নামিয়ে দিতাম মনে হয়। কিন্তু তখনও কিন্তু আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া খুবই নম্রতার সাথে, মহাব্বতের সাথে। আচ্ছা, একবার আমরা দেখেছি একটা ক্লিপ যে আমির সুন্নাত এসেছেন, তশরিফ নিয়ে এসেছেন মাদানী মুজাকারে, কিন্তু ওনার সিটের মধ্যে হাসান রেজা বসে আছে। আমি বলতেছেন না যে তুমি উঠে যাও, যতক্ষণ উঠেন নেই ততক্ষণই দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার। তো এটাই আসলে ইসলামের শিক্ষা। আর আজকে হাজারো মানুষ চাহনেওয়ালা, এই যে আমরা শুরুতেই শুনলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষ এসেছেন, এর একটা সবচেয়ে বড় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে বড় হাতিয়ার ছিলেন, এটা হচ্ছে নম্রতা, কোমল হৃদয়। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া হচ্ছে একজন কোমল হৃদয়। আচ্ছা, সুন্নতের অনেক প্রকারভেদ আছে। হ্যাঁ, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার কয়েকটা প্রকার যেগুলো আসলেই দেখলে যে চিন্তায় ধরার মতন বিষয় না। যেমন একটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মুবারাকা হচ্ছে, যেমন রমজান মাস আমরা জাকাত দিই, কিন্তু আমির আহলে সুন্নতের ব্যাপারে আসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেভাবে জাকাত ফরজ হবে এমন সম্পদ রাখেনি আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়াও আজও পর্যন্ত, এখনো পর্যন্ত এমন সম্পদ রাখেনি যেটার কারণে জাকাত দিতে হচ্ছে বা জাকাত দিতে হবে। যে সুন্নত পালন করার, হ্যাঁ, অন্যান্য সুন্নত আমরা দেখি যেটা প্র্যাকটিক্যাল দেখা যায়, আজকে অনেকে আছে বা অনেকের প্রশ্নও থাকতে পারে, এগুলো তো দেখতেছি আমরা, হয়তো চ্যানেলের সামনে করে ফেলতেছি সহজভাবে, কিন্তু আপনাকে এমন একটা সুন্নত বললাম যেটা আসলেই যে কথা বলা সহজ, কিন্তু আমির আহলে সুন্নাত চাইলে আমির আহলে সুন্নাতের টাকা পয়সা, ধন সম্পদ কোনো কিছুর অভাব পড়বে না। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতকে এমন আলহামদুলিল্লাহ ফেসিলিটি দিয়েছে, আল্লাহ তাআলা এমন রাস্তা করে দিয়েছে, কিন্তু এরপরও নিজেকে হেফাজত রাখা, কোটি টাকার কোনো তোহফা চলে আসলে সাথে সাথে কী করে দেওয়া, এটাকে উপহার হিসাবে দিয়ে দেওয়া, এটা কত কোমল হৃদয় হলে বা কতটুকু আল্লাহ রসুলের প্রতি মহাব্বত ভালোবাসা থাকলে, সুন্নতের প্রতি ভালোবাসা থাকলে এটা করা যায়। আরেকটা বিষয় যেটা বলার মূল উদ্দেশ্য, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুণ ছিল, যে কোনো সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রসুলের দরবারে আসতেন, তো আসার পর সবার যাওয়ার পর একটাই কথা থাকতো যে আমার নবীজি আমাকে সবচেয়ে বেশি মহাব্বত দিয়েছে, আমাকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছে। আচ্ছা, আবার অনেক ধরনও বলতো যে আমার সাথে এমনটা ঘটেছে, তো আল্লাহ রসুল মুচকি হাসি দিয়েছেন, আমার সাথে খারাপ ব্যবহার করেন, আমাকে কাছে রেখেছেন। ঠিক সেম এই একটা আদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা অংশ, যে যারাই গিয়েছেন, যত প্রকারের সাহাবায়ে কেরাম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে গিয়েছেন, বিভিন্ন জনের মর্যাদা আছে, হ্যাঁ, অনেক সময় অনেকে আত্মীয়তা সম্পন্ন হয়ে যায়, তারপরেও প্রত্যেকের একটা কথা যে আল্লাহ রসুল আমাকে সবচেয়ে বেশি মহাব্বত দিয়েছে, আমার মনে হয়েছে আল্লাহ রসুল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছে। আজকের এই বর্তমানে যারা গিয়েছেন মারহাবা, তারা বুঝে যাবেন, আর যারা জাননি আপনাকে দাওয়াত দেবো, চাইলে গিয়ে দেখতে পারেন আসলেই কি সত্য কিনা। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার দরবার হচ্ছে এমন যে একবার আমির আহলে সুন্নাতের কাছে গিয়েছেন, আমরা যত ইসলামী ভাই, হ্যাঁ, যারা আমির আহলে সুন্নাতের দরবারে গিয়েছে তাদের কাছে শুনেছি প্রত্যেকের কথা বলার ধরনটা এমন ছিল যে বাস আমির আহলে সুন্নাত সবচেয়ে বেশি নজর আমার উপরে দিয়েছে, আমির আহলে সুন্নাত সবচেয়ে বেশি মহাব্বত ভালোবাসা আমার উপরে দিয়েছে। তো এটা আসলে কত বড় একটা আদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কত বড় একটা মুজিজা ছিলেন যে সবাইকে একত্রিত করে মহাব্বত বেটে দেওয়া। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ায়, হ্যাঁ, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া নবীর গোলামি করতে করতে, সুন্নতের গোলামি করতে করতে আজকে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতকে আল্লাহ তাআলা এমন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদার বরকতে আল্লাহ তাআলা আমির আহলে সুন্নাতকে এমন জজবা দিয়েছেন যে মানুষ যেই কোনো শ্রেণীর মানুষ যাক
প্রত্যেকে এটাই মনে করে যে আমাকে মহব্বত দিয়েছে। জি। আসলে হওয়া এটাই চাই যে যে কোনো পেশার মানুষ আমার কাছে আসুক। অনেক সময় আমরা কঠোরতা আর নম্রতা এটাকে দুইভাবে বিভক্ত করি, কমন। হ্যাঁ, একটা হচ্ছে যদি উপরস্থ কোনো ব্যক্তি হয়, আমার কোনো উপরের কোনো লিডার থাকে, জি স্যার, জি স্যার, ওকে, জি স্যার, স্যার স্যার বলতে বলতে শেষ, এটা কোমল হৃদয়, স্যার কোনো সমস্যা নাই, হতেই পারে আমার সাথে। কিন্তু এই বিষয়টা যখন সেম একটা ঘটনা যখন আবার নিচের কর্মচারীর সাথে হয়ে যায়, তখন কিন্তু আর ওইটা থাকে না যে না ভাই সমস্যা নাই, হতেই পারে, একটা ভুল হতেই পারে, এই জিনিসটা নাই। রেগে যাওয়া, কঠোর ভাষায় কথা বলা। তো এই জন্য মনে রাখবেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সহিহ বুখারী শরীফের 6920 নম্বর হাদিসে মোবারকা যে ইন্নাল্লাহা রফিকুন ইউহিব্বুর রফকা ফিল আমরি কুল্লিহি। বাস এতটুকু যথেষ্ট কঠোরতাকে কন্ট্রোল করার জন্য, যে আল্লাহ তাআলা মর্মবান এবং তিনি সমস্ত কাজের মধ্যে কোমলতা পছন্দ করেন, সমস্ত কাজের মধ্যে নম্রতা পছন্দ করেন। আপনি যদি দেখেন অপর জায়গাতে রয়েছে যে ব্যক্তি কোমলতা থেকে বঞ্চিত সে ভালো থেকে বঞ্চিত, সমস্ত প্রকারের ভালো থেকে সে বঞ্চিত। তো এই যে কোমলতা নম্রতা হওয়া, এটা কত বড় গুণ হলে এমন কথা হাদিসের পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাকে আল্লাহ তাআলা নম্রতা থেকে বঞ্চিত করেছে তাকে আল্লাহ তাআলা ভালো থেকে বঞ্চিত রেখেছে। তো এই যে এই বিষয়টা। আবার আরেকটা হচ্ছে, অনেক মানুষের ন্যাচারালি হচ্ছে এমন, সে তার বন্ধুকে সুসংবাদ দিলেও মনে হচ্ছে যেন দুঃসংবাদ দিচ্ছে। হ্যাঁ, বলার স্টাইলটা এমনভাবে বলতেছে যে সুসংবাদ শোনাবে, কিন্তু বলার স্টাইল এমন হচ্ছে যেমন দুঃসংবাদ শোনাচ্ছে। তার ব্যাপারে যদিও তাকে ভালো বলতেছে, কিন্তু ভালো বলার মধ্যে এমন ঠেস দিয়ে কথা বলতেছে যে এটার মধ্যে বাস কথার মধ্যে যেটা বলার বলে দিচ্ছে। তো মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকা, হাসান ভাই যেটা বলেছিলেন কিছুক্ষণ পূর্বে বুখারী শরীফের হাদিসে মুবারাকা, সহজ করো কঠিন করিও না, বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুখবর দাও বিরক্ত করো না। মানুষ এমন কোনো কথা বলিও না যেই কথা বলার কারণে মানুষের চেহারা নষ্ট হয়ে যায়। অনেকে আছেই যে সে বলে ভালো কথা, এ নিজেও বলে ভাই আমার কি দোষ, আমি বলতেছি ভালো, কিন্তু সে নিচ্ছে নেগেটিভ। বলার ধরনটা তো এমনটা হওয়া চাই যে আমি বলবো ভালো, নেগেটিভ বলার ক্ষেত্রেও তার ভুল হয়েছে এমনভাবে ধরিয়ে দেই। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া যেভাবে আলহামদুলিল্লাহ আমাদেরকে যারা আরাকিনে শুরা রয়েছেন, নিগরানে শুরা রয়েছেন, ওনারা প্রায় সময় বলে যে আমাদেরকে যেভাবে সংশোধন করে কোনোদিন মানে দুঃখ তো পাবো দূরের কথা, আরো শুকরিয়া অটোমেটিক মুখ দিয়ে চলে আসে, শুনতে চায়, আরো শুনতে চায়, এমন ভাবে ভুলটা ধরা হয়। জি, এমন মনে হয় যে যাতে আরো সংশোধন হই, আরো সংশোধন হই। আসলে আমাদেরকে এমন নরম দিলওয়ালা হতে হবে। সময়ও প্রায় শেষের দিকে। হাসান ভাই কি বলবেন এই কঠিন না হওয়া, কঠোরতা না করা, রুক্ষতা ভালো নয় এই বিষয় নিয়ে? জি হুজুর, এই কঠিনতা কঠোরতা এটা আসারও অনেক কারণ রয়েছে, মাধ্যম রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরতা অন্তর কঠিন হওয়া যায় এর ব্যাপারে একটা হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের 2276 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকাসসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ। আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা আল্লাহ তাআলার জিকির স্মরণ ছেড়ে দিয়ে বেশি কথাবার্তা বলার মধ্যে মশগুল হইও না, গল্প গুজব আড্ডা দিও না। দিলে কি হবে? ফাইন্না কাসীরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কসওয়াতুন লিল কলবি। কেননা বেশি কথাবার্তা বলা আল্লাহ তাআলার স্মরণ ছেড়ে দিয়ে এটা অন্তরকে কঠোরতা বানিয়ে দেয়, কঠিন বানিয়ে দেয় বেশি কথা বললে। এই রোগ এটা আমাদের সমাজের মধ্যে দেখা যায়। বন্ধু বান্ধব একসাথে বসলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, আজে বাজে কথা বলতে থাকে। তো এটার মাধ্যমে অন্তরটা কঠিন হয়ে যায়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না আবআদান নাসি মিনাল্লাহি কলবুল কাসি। বলা হচ্ছে নিশ্চয় যার অন্তরের মধ্যে কঠোরতা রয়েছে সে আল্লাহ তাআলার থেকে অনেক দূরে সরে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে মিরাতুল মানাজি শরীফের মধ্যে আসছে, আমরা সাধারণত লক্ষ্য করলে কোনো লোহাকে নরম না করে চাইলে কিছু বানাতে পারবে না। যদি নরম করে ফেলে আগুনের মাধ্যমে যেভাবে শেপ দিবেন সেভাবে, হ্যাঁ, দা বানাতে চাইলে বানাতে পারবো, ছুরি চাইলেও বানাতে পারবো। ঠিক তদ্রূপ মানুষের যে অন্তর রয়েছে এটা যদি কঠিন থাকে, কঠোর থাকে, তাহলে ওই ব্যক্তি কখনো ভালো ব্যক্তি হতে পারবে না, নেক বান্দা হতে পারবে না, বুজুর্গ আল্লাহ তাআলা পছন্দনীয় বান্দা হতে পারবে না। এরপর বলা হচ্ছে যদি অন্তরটা কোনো উপায়ে কোনোভাবে যদি নরম করা যায় তাহলে আল্লাহ তাআলা যদি চায় ওই ব্যক্তি আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হতে পারবে। সুবহানাল্লাহ। এরপর বলা হচ্ছে তো লোহাকে তো আগুনের মাধ্যমে
নরম করা যায়। তো অন্তরটা কিভাবে নরম করা যাবে? তো ইনি বলেন, তো অন্তরকে নরম করার জন্য ইশকের আগুন প্রয়োজন, নবী প্রেমের ইশক প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে নবী প্রেমের দৌলত দান করুক। এই নবীর প্রেমের আগুনের মাধ্যমে অন্তরটা নরম হয়ে যায়। ইনি আরো বলেন, শুধু এই নবী প্রেমের আগুনের মাধ্যমেই যথেষ্ট নয়, বলা হচ্ছে সাথে সাথে নবী প্রেমের আগুনের মাধ্যমে নরম করার পর ওই নরম জিনিসটাকে একটা কিছু বানানোর জন্য, অর্থাৎ মুক্তাকি বানানোর জন্য, আল্লাহর পছন্দনীয় বান্দা বানানোর জন্য একজন কারিগর প্রয়োজন। তো কারিগরকে বলা হচ্ছে একজন মুর্শিদে কামিল। সুবহানাল্লাহ। মুর্শিদে কামিল যদি হয়ে যায় তাহলে ওই ব্যক্তি আল্লাহ তাআলার দয়ায় পছন্দনীয় বান্দা হতে পারবে। এরপর এখানে শেষ নয়, যেভাবে লোহাকে কিছু বানানোর জন্য একটু আঘাত করতে হয়, ঠিক তদ্রূপ ওই মানুষের অন্তরটাকে কঠিন করার জন্য একটু আঘাতের প্রয়োজন। আঘাত এটা কিভাবে পাবে? বলা হচ্ছে সৎসঙ্গের মধ্যে থাকতে হবে, নেক সোহবতের মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা নেক সোহবত অবলম্বন করার জন্য কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথীও হয়ে যাও। এর মাধ্যমে নিজের অন্তর, এই তিনটা জিনিস, কামিল মুর্শিদের নজর, তারপর নেক সোহবত, এরপর নবী প্রেম, ইনশাআল্লাহ এই তিনটার মাধ্যমে আমাদের অন্তর কঠোরতা চলে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, আমরা শুনলাম কামিল মুর্শিদ, ইশকের আগুন এবং নেক সাহাবত কোথায় আছে? আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে আছে। আমরা সবাই দাওয়াত ইসলামীতে চলে আসি না? ইনশাআল্লাহ আমরা সবকিছু পাবো, অন্তরকে নরম করতে পারবো। আরে ভাই, দাওয়াত ইসলামের ইজতিমায় এমন মানুষের চোখ দিয়েও পানি বের হয়েছে যে মানুষ জীবনে কখনো ক্রন্দন করেনি। দুনিয়ার জন্য হয়তো অনেক কেঁদেছে, চোখের পানি ঝরিয়েছে, কিন্তু আল্লাহর জন্য কেঁদেছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের ইজতিমায় এসে। তো আমি আপনাদেরকে বলবো, অন্তর নরম করতে চাইলে দাওয়াত ইসলামীতে চলে আসুন। ইনশাআল্লাহ দাওয়াত ইসলামী আপনার অন্তরকে নরম করে দিবে। আল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহুল কারীম। আগামীকাল আবারও আপনাদের সামনে উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করব। আগামীকাল যে বিষয় নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে অনর্থক কাজ, অহেতুক কাজ কোনগুলো এবং সেগুলো থেকে বাঁচার উপায় কি, ইনশাআল্লাহ আমরা শুনবো। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাই সকলে সোহে ছুটে রবকে করে নাও রাজি।